মিয়া, আলু কত টাকা কেজি? একদম ৮০ টাকা কেজি। নিলে নাও, না নিলে রেখে দাও। এগুলো কি আলু নাকি সর্ণ? এত দাম? টাকা না থাকলে আলু কিনতে আসিস না। আমার আলুর দাম ১ টাকাও কমবে না। আলু কিনবো না। বেগুনের দাম কত টাকা কেজি বলুন? আলু ছাড়া বেগুনের তরকারি ভালো হবে না। আমি সবজি বিক্রেতা হলেও সব জানি। জরিনা, আমার ফুলটা কেন নিলে? এটা তোমার ফুল না, আমি আগে পেয়েছি। আমি আর তোমার সাথে খেলবো না। ওহ, জরিনা, তুমি কি এই মালাটা আমার জন্য বানিয়েছো? না, এটা আমি আমার স্বপ্নে দেব, তোমাকে নয়। তুই আলুর বদলে বালু খাস, মানুষ হইলি না? তোর আলুর থেকে বালুর দাম কম আছে, তাই বালুই খাবো। এই জানি না, তুই আগের বকেয়া দিস নি এট এন্ড তুই এসেছিস এন নিতে। আমি তোর টাকা এন করব না, চিন্তা করিস না। এন এন দেব। মুরগি তো নিলাম, কিন্তু খাওয়ার সময় তো মুরগির রানটা আমি পাই না। রানটা তোমার শালাশালি খেয়ে ফেলে, কিছুই করার নাই। আমি আর শ্বশুর বাড়ি যাব না, সব বাজার আমাকে করতে হয়। একটা চালের বস্তা বইতে গিয়ে এত কথা বলছো তুমি। আমি বুঝে গেছি তুমি আমাকে নয়, সুমাইয়াকে ভালোবাসো। জান, তুমি আমাকে ভুল বুঝনা, আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমার বাবাকে একটা গরু দিতে বলেছিলাম, কিন্তু সে আমাকে একটা মুরগি দিয়েছে। তুমি একজন মুরগি বিক্রেতা, তোমার জন্য মুরগিরাই যথেষ্ট। বউ, তাড়াতাড়ি হাঁটো, বৃষ্টি নামবে। ছাতা আনিনি সাথে। তুমি সারাক্ষণ দৌড়ের উপরেই থাকো, সাথে আমাকেও দৌড়াও। আরে সখিনার মা, তোর গরুটা বেঁধে রাখতে পারিস না? সব ধান খেয়ে শেষ করে দিল। আমার গরু এমন হতে পারে না, আমি তাকে সুশিক্ষা দিয়েছি। এবার বাবার বাড়িতে গেলে আর ফিরবো না। বাবার বাড়িতে যাচ্ছ, তাও আবার এতগুলো কাপড় নিয়ে। তোমার সাথে আমি আর পারি না। আমি বলেছিলাম আমি কাঁচা কলা নেব না আমার শ্বশুর বাড়িতে। তো কি হয়েছে? দুদিনেই পেকে যাবে। মিম, এই টাকার জন্য আমি তোমাকে হারিয়েছি। আজ আমার অনেক টাকা আছে, হ্যাঁ? কিন্তু তুমি নেই। তুমি নুন দিয়েছো? তুমি সব সময় নুন দিতে ভুলে যাও। তাহলে তুমি নিজে রান্না করে খাও, আমাকে বলছো কেন?